মূলত আমরা দেখেছি যে যে অর্ডার কপিটা আমাদের পাবলিশ হয়েছিল, সেই অর্ডার কপি পাওয়ার পর থেকেই অনেকেই বেশ অনেক রকমের আতঙ্কে ভুগছেন, এবং এই আতঙ্কে ভোগার একটা বড় কারণ হচ্ছিল যে ওই ইউটিউব চ্যানেল বা বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। সেটার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সন্ধ্যাবেলা অনেকক্ষণ ধরেই লয়ারের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা করেছি। প্রথমত, যে সেদিন যখন আমাদের কোর্টে হিয়ারিং চলছিল, মানে কোর্টে যখন হিয়ারিং চলছিল, বোর্ড এবং গভর্নমেন্টের যে লয়ার ছিল তাদের মূল বক্তব্য ছিল যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা সেগ্রিগেশন করবে। এটা কোর্টের কাছে তারা এই আবেদনটা রেখেছিল। এবং আমরাও দেখেছি যে যখন চিফ জাস্টিস শুনছিলেন বিষয়টা, সবচেয়ে বেশি কিন্তু গভর্নমেন্টের কি করতে পারে বা কি তাদের কি পদক্ষেপ শুনতে চাইছিলেন, এবং যারা ইলিগাল ক্যান্ডিডেটদের পক্ষে থেকে বলছিল তাদের বক্তব্যটা কি আছে, সেই দুটোকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ করে শুনেছে। প্রথমত, যেটা লয়ারের সঙ্গে আলোচনা করে জানা গেল, এসএসসি সেদিনকে বলেছেন আমরা সেগ্রিগেশন করতে পারবো, সেগ্রিগেশন করা সম্ভব, সেটা কোর্ট অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে, যদি সম্ভব হয় তাহলে সেগ্রিগেশন হবে। এখন কিভাবে হবে সেখানে আমরা যদি কোর্ট অর্ডারটা দেখি, তাহলে কোর্ট অর্ডারে কিন্তু স্পষ্ট বলা আছে যে সুপ্রিম কোর্ট চাইলে একটা গাইডলাইন্স কিন্তু দেবে, অর্থাৎ কিভাবে সেগ্রিগেশনটা হবে সেটা কোর্ট চাইলে কোর্ট কিন্তু দেবে, বলবে যে কিভাবে সেগ্রিগেশনটা হবে। এখন এসএসসি তার মতো করে দিতেই পারে, দেবে, কারণ এসএসসি যেহেতু এফিডেভিট দিয়েছে, অনেকে বলছে ভুল দেবে, অনেকে বলছে ঠিক দেবে, বা যদি না দেয় বা কি হয়, এই কনফিউশন গুলো আমরা কিন্তু লয়ারের কাছেও তুলেছি। তার কারণ হচ্ছে এসএসসি কে আমরা মানে ভরসা করি না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এসএসসি বারবার আমাদের সঙ্গে মানে ঠিকঠাক আচরণ করেননি। তার জন্য আমরা লয়ারকে এটা বললাম যে তাহলে কি হবে। প্রথমত, এসএসসি মানে লয়ার যেটা বললেন যে এসএসসি কিন্তু মানে যে কথাটা দিচ্ছেন যে আমরা সেগ্রিগেশন করব বা করতে পারবো, সেটা কিন্তু মিডিয়া বাইট দিচ্ছেন না। সুপ্রিম কোর্টে তারা কিন্তু এভিডেভিট আকারে দিয়েছেন যে আমরা সেগ্রিগেশন করতে পারবো এবং করব। এখন কোর্টে এসএসসি কি জমা দেয়, কোর্টে জমা দিতে পারে। এবার অনেকে বলছে যদি ভুল দেয়, ভুল দিক বা ঠিক দিক এভিডেভিট আকারেই তাকে দিতে হবে, কারণ সে সুপ্রিম কোর্টে নথি জমা দিচ্ছে। এখন সুপ্রিম কোর্টের যদি সেটা পছন্দ না হয়, সুপ্রিম কোর্ট কোনো কমিটি গঠন করে দিতে পারে, কারণ সেদিনকের এই বিষয়টা উঠে এসছে এবং বিগত দিনে এরকম অনেক ঘটনাই ঘটেছে যে সরাসরি সুপ্রিম কোর্ট এই বিষয়টাতে হস্তক্ষেপ করে কিভাবে সেগ্রিগেশন করা যায় সেই বিষয়ে হস্তক্ষেপ করেছে। ইতিমধ্যে আমরা কিন্তু হাইকোর্টেও কিন্তু এরকম একটা ঘটনা দেখেছি, বাগ কমিটি, যেখানে রঞ্জিত বাগকে নিয়োগ করে একটা কমিটি গঠন করা হয়েছিল। এরকম হতেও পারে যে এসএসসি যে সেগ্রিগেশন রিপোর্ট দিল, সেই রিপোর্টটার হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখলো এবং প্রয়োজন মনে করলে সুপ্রিম কোর্ট নিজে একটা গাইডলাইন্স তৈরি করে দিল। এবার সেই গাইডলাইন্সটা কি হবে সেটা সুপ্রিম কোর্ট নিজে ঠিক করবে, আমরা কেউ জানি না। মুচলেখা, যে একটা মুচলেখা আসবে ইত্যাদি ইত্যাদি, এটা স্পষ্টভাবে আপনাদের বলে রাখি, যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা কোনো ইলিগাল ক্যান্ডিডেট নয়, তাদের কোনো মুচলেখা দেওয়ার প্রয়োজন নেই। যদি এসআই, যদি ডিআই বা কেউ কোনো অথরিটি যদি জোর করে এই মুচলেখা নেওয়ার কথা বলে যে না মুচলেখা দিতে হবে, তা নাহলে আপনার স্যালারি বন্ধ হয়ে যাবে ইত্যাদি 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 ইত্যাদি, যদি আপনি ইলিগাল ক্যান্ডিডেট না হয়ে থাকেন, যদি সিবিআই লিস্টে আপনার নাম না হয়ে থাকে, যদি আপনি মেয়াদ উত্তীর্ণ প্যানেলের ক্যান্ডিডেট না হয়ে থাকেন, অর্থাৎ এইগুলো এই স্বচ্ছ যদি ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি মুচলেখা দেবেন না। কারণ সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি তার সামনে তুলে দেবেন। যদি তারপরেও না হয় তাহলে আমাদের জানাবেন, আমাদের লয়ার স্পষ্ট বলেছেন যে সেটা আমরা দেখে নেব। আপনার মুচলেখা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনি এই ধরনের ক্যান্ডিডেট হন বা লিগ্যাল ক্যান্ডিডেট হন।